আমার আল্লাহ যখন যা করেন সেটাই বান্দার ভালোর জন্যই করেন। আল্লাহ কখনো বান্দার ক্ষতি চাই নাই, করে নাই। আমাদের আল্লাহ এমন দয়াবান, ফেরাউনের মতো বাটপারকেও দয়া করেছেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমি চাইবো কথাটা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। হযরত মূসা আলাইহিস সালাম রব্বুল আলামিনের দরবারে প্রশ্ন রাখলেন, ইয়া রব, তুমি খুশি হও সেটা আমরা বুঝবো তো বুঝবো কিভাবে? কি দেখলে বুঝবো আমাদের রব খুশি হয়েছেন? সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করছেন, আল্লাহ তুমি খুশি হলে আমরা বুঝবো কিভাবে? রব বলে যে 3টি লক্ষণ যদি দেখো বুঝতে পারবা আমি রব খুশি হয়েছি। আর একটু আস্তে করে বলেন সুবহানাল্লাহ। ইয়া রব, সেই 3টি নিদর্শন কি? রব বলে যে আমি যখন খুশি হই তখন ঘরে মেহমান পাঠাই। আপনার ঘরে যখনই মেহমান আসবে, বিন বোলাইয়া মেহমান, বিনা টাইমে মেহমান, বুঝবেন আপনার রব আপনার কল্যাণ চাচ্ছেন, রহমত করছেন আপনার ঘরে রিজিকে বরকত দেওয়ার জন্য। দ্বিতীয় নাম্বার, রব বলে যে আমি যখন খুশি হই, যার উপর খুশি হই, যে টাইমটাতে খুশি হই, সেই ঘরে সেই পরিবারে আমি কন্যা সন্তান পাঠাই। তৃতীয় নাম্বার, রব বলে যে যখনই দেখবা আকাশ থেকে বৃষ্টি পড়া শুরু হয়েছে বুঝতে পারবা আমি রব খুশি হয়েছি। কয়টা নিদর্শন? একটু আওয়াজ দিতে হবে। কয়টা নিদর্শন? একটা হলো ঘরে মেহমান আসলে রব খুশি, আরেকটা হচ্ছে ঘরে কন্যা সন্তানের জন্ম হলে রব খুশি, আরেকটা হচ্ছে আকাশ থেকে বৃষ্টি নাজিল হলে রব খুশি। বড় চমৎকার বিষয় কি জানেন? রব খুশি হলে যে 3টা কাজ করে দেখান, আমরা বান্দারা সেই 3 কাজে নারাজ। আমরা বান্দারা সেই 3 কাজে, হঠাৎ যদি মেহমান চলে আসে আমাদের মুখে থাকে আয় বেড়ার টাইম 9 বাজছে না, কথা বলেন না কেন? ঠিক না? টাইম নাই, টেবিল নাই, 3টা বাজায় চলিসি, আকল জ্ঞান নাই বাংলার। আল্লাহ খুশি, বান্দা নারাজ। কারো ঘরে যদি কন্যা সন্তান হয়, অনেক মানুষের মুখের মধ্যে আল্লাহ গাম দেওয়া যায় না, বারবার বলতে থাকে যে এই ফেটের মধ্যে মনে হয় ছেলে হবে না, সব মেয়ে হবে, মেয়ে হবে, হাজার রকমের কথা। কথা বলেন ঠিক কিনা? আরেকটা হলো বৃষ্টি, সব রেডি হয়ে বের হওয়ার জন্য প্রস্তুতি নিলেন, এমন সময় আচম্বিক বৃষ্টি। আপনার আমার আকাশের দিকে তাকায় একটা কথা বলি, আয় বেড়ার টাইম 9 বাজে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকে থেকে অন্তত এই 3টা বিষয়ে আমরা আলহামদুলিল্লাহ বলে খুশি থাকার চেষ্টা করব। সবাই বলি ইনশাআল্লাহ। কারো যদি দেখেন যে ঘরে মেহমান এসেছে, প্রথম কথা বাজার থাক না থাক আপনি প্রথমেই বলবেন আলহামদুলিল্লাহ। যদি প্রশ্ন করে তোমার ঘরে বাজার নাই নিজে খাওয়ার মতো, মেহমান দেখে তুমি খুশি হলা কেন, আপনি বলবেন আমার রাজ্জাক যিনি রিজিক দেয় তিনি মেহমান পাঠিয়েছেন, সুতরাং মেহমানদারি কিভাবে করব আমার টেনশন করার দরকার নেই, যিনি রিজিক দিবেন তিনি রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আর কারো ঘরে যদি দেখেন 4টা মেয়ে হয়েছে, 5 নম্বরটাও মেয়ে, আপনি বলবেন ডবল আলহামদুলিল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? কয়বার আলহামদুলিল্লাহ? ডবল বলেন কয়বার? আমার মাইকের আওয়াজ শুনছেন এমন কোন দাদা দাদি নানা নানি যদি থাকেন, চাচা চাচি মামা মামি যদি থাকেন, কখনো কারো কন্যা সন্তান হওয়াতে মুখ বার করেছেন, আওয়াজ করার দরকার নাই, মনে মনে তওবা করে ফেলেন, আল্লাহ ছেলে হওয়াও তোমার ইচ্ছা, মেয়ে হওয়াও তোমার ইচ্ছা। কারণ মা চাইলে কন্যাকে ছেলে বানাইতে পারে না, ছেলেকে মেয়ে বানাইতে পারে না। আল্লাহ আমি না বুঝে তোমার ইচ্ছার উপরে কথা বলতে গিয়ে আমি বেয়াদবি করে ফেলেছি, আল্লাহ আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও, দয়াময় আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কন্যা সন্তান হতে দেখলে আজকে থেকে কি বলবেন? ডবল আলহামদুলিল্লাহ বলেন।
এইখানে অনেকে বলে তোর সার্গো মাইয়ই 5 নম্বরই বউ মাইয়ে হামাই হাবাই বউ হনে। সেজন্য যারা কন্যা সন্তানের বাবা আছেন, ছেলে সন্তানের বাবা আছেন, মা আছেন, আল্লাহর ওয়াস্তে রব যেটা দয়া করে দিয়েছেন সেটাকে আলহামদুলিল্লাহ বলেন। কারণ এরকম হাজার মা বাবা আছে কোনো সন্তানের চেহারা দেখে নাই। আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? মনে রাখবেন, রব অনেক সময় দিয়েও পরীক্ষা করে, অনেক সময় না দিয়েও পরীক্ষা করে, অনেক সময় সম্পদ দিয়ে পরীক্ষা করে, অনেক সময় সম্পদ নিয়ে পরীক্ষা করে। আর এইটাই হচ্ছে দুনিয়ার নিয়ম। রব সেটাই কোরআনে ওয়াদা আগে করে নিয়েছেন। রব্বুল আলামিন কোরআনের মধ্যে বারবার বান্দাদেরকে সতর্ক করেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিনাল্লাযিনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুবহানাল্লাহ। রব পরীক্ষা করবেন জানাই দিছে, কাকে কখন করবেন সেটা রব বলে না, রব বলে। অনেকে বলে ছেলে সন্তান ছাড়া নাকি বংশ টিকে না, কিন্তু নবীর বংশ সারা বিশ্বে পৌঁছায় গিয়েছেন মা ফাতেমা দিয়ে। কারণ কি? রব চেয়েছেন। ব্যাস এইখানে। আপনার সন্তানের প্রতি যদি ছেলের প্রতি রব না চায় কিছু হবে না, কিন্তু আপনার মেয়ের প্রতি যদি রব চায় সেটাকে দিয়ে আল্লাহ আপনার বংশকে আগায় নিয়ে যেতে পারে। মেন জিনিসটা কি? রবের চাওয়া। বলেন মেন জিনিসটা কি? রবের চাওয়া। সেজন্য প্রত্যেকটা মা বাবার উচিত যখনই রবের দরবারে সিজদায় পড়বে সন্তানের জন্য কল্যাণের এমন দোয়া করা, আল্লাহ আমার সন্তানদেরকে তুমি ঈমানের নূর দ্বারা মালামাল করো। সুবহানাল্লাহ। আল্লাহ আমার সন্তানদেরকে তুমি তোমার পথে শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকার তৌফিক দান করো। সুবহানাল্লাহ। দোয়া করবেন, আল্লাহ আমার সন্তানদেরকে অতটুক সম্পদ দাও যতটুক সম্পদ থাকলে কারো কাছে ভিক্ষার হাত পাততে না হয়। ও মাওলা, আমার সন্তানদেরকে অতটুক সম্পদ দিও না যে সম্পদের প্রেমে পড়ে তোমাকে ভুলে যাবে, তোমার নবীকে ভুলে যাবে। সে সম্পদ আমার পরিবারের কাউকে দেওয়ার দরকার নাই। অতটুক দাও যতটুক দিয়ে মাথা উঁচু করে 2 বেলা ভাত খেয়ে তোমার দরবারে শুকরিয়া করতে পারবো। সুবহানাল্লাহ। বান্দা চাইলে রব দিবে কি দিবে না? একটু জোরে বলেন না, বান্দা চাইলে রব দিবে কি দিবে না? সেজন্য প্রায় সময় একটা জিনিস বার্তা দেওয়ার চেষ্টা করি, আমাদের রব দিতে প্রস্তুত, আমরা নিতেও জানি না, চাইতেও জানি না, রাখতেও জানি না। একটু জোরে বলেন না রে ভাই। দোষ, একটু জোরে বলেন, দোষ আমাদের। কিন্তু আমাদের রব যথেষ্ট দিয়েছেন। এই পর্যন্ত আমরা যা পেয়েছি, সত্যি করে বলেন আমাদের যোগ্যতা আছে এতটুকু পাওয়ার? জোরে বলেন এতটুকু পাওয়ার যোগ্যতা আছে? মাত্র 2টা চোখের হিসাব যদি করি, এই 2 চোখ পাওয়ারও নিম্নতম এবিলিটি আপনার আমার কারণে। এই 2 চোখ যদি আপনি দোকান থেকে কিনতে যান জীবনেও পাবেন না। আপনাকে লবিং করতে হবে, লক্ষ লক্ষ টাকা খরচ করো, তারপর আপনি এই চোখটা পাবেন না যে চোখটা আপনি হারিয়েছেন। রব বলে যে তোকে দেখার জন্য ফ্রি আমি একটা নয় 2টা চোখ দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। যারা ডায়ালিসিস করে তাদেরকে জিজ্ঞেস করবেন সপ্তাহে 1 বার 2 বার করতে হয়, কি পরিমাণ কষ্ট, কি পরিমাণ টাকা যায়। আর রব্বুল আলামিন প্রত্যেকদিন আপনার আমার দেহের মধ্যে অটোমেটিক ডায়ালিসিস করে দিচ্ছেন কোনো প্রকার টাকা ছাড়া। আপনি খেয়েছেন কালো পানি, নাম বললে বলে যাবার অ্যাডভার্টাইজ করিস। আপনি খেয়েছেন মনে করেন ওই হলুদ পানি, ড্রিঙ্কস আর কি যেগুলা, কিন্তু আল্লাহ পাক আপনার সেই খাবারটা পেটে যাওয়ার পরে প্রস্রাব আকারে বের করে দিচ্ছেন অন্য পানি। 5 গ্লাস যদি খান, কালো, সবুজ, লাল, বাইরে হওয়ার সময় প্রস্রাব একরকম। একটু জোরে বলেন না। আবার প্রস্রাবের রং যখন একটু পরিবর্তন হয়, অনেক সময় দেখবেন ডাক্তাররা বলে যে প্রস্রাব পরীক্ষা করতে হবে। আমার রোগের সাথে প্রস্রাবের সম্পর্ক কি? যারা ডাক্তারি জিনিসটা জানে আমার ভাইয়ের আমার চাইতে আরো ভালো জানে। আল্লাহ তাআলা মানব দেহকে
এমন ভাবে সেটিং করেছেন, শ্রদ্ধা রেখে বলতে চাই, যারা রব খুঁজে পায় না, যারা রব মানতে চায় না, যারা স্রষ্টা মানতে চায় না, আমি শ্রদ্ধার সাথে বলি ডানে বামে তাকানোর দরকার নাই। আপনি আপনার দেহ নিয়ে গবেষণা শুরু করেন। আপনার যদি সত্যিকার জ্ঞান থাকে, আপনার যদি সুন্দর একটা মন থাকে, আপনার মনে বলতে বাধ্য হবে এত সুন্দর করে নিপুণ আকারে ডিজাইন কোন ব্যক্তির দ্বারা করা সম্ভবপর নয়, অটোমেটিক হওয়া সম্ভবপর নয়। এটা রব্বুল আলামিন নিজেই করে দিয়েছেন। একটা হচ্ছে বানানো, আর একটা হচ্ছে যত্ন নেওয়া। আমার ভাইয়েরা মাহফিলটা সাজায় চলে গেছে, কোনো যত্ন নাই। মাহফিল এটা টিকবে? এইদিকে চিল্লাবে, ও ওদিকে চিল্লাবে, ইটি কিন্তু দূরের, ইটি দূরের। প্রত্যেকটা জিনিস বানানোর পরে একটা কন্ট্রোল করার দরকার। যে মাটিতে আপনারা এখন বসে আছেন না, এই মাটিটা রব অনেক হাজার কোটি বছর আগে বানাই দিয়েছে। এই মাটির বয়স আমার আপনার চাইতেও বেশি। বলেন না, ঠিক না? আবার সেই মাটিটা আপনারা কি করলেন? পুকুর ভরাট করার সময় এখান থেকে নিয়ে ওখানে ফেলাইছেন। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, কোথাও যদি মাটি জমায় রাখেন 4-5 দিন 7 দিন পরে দেখবেন সেখান থেকে ঘাস উঠা শুরু হয়েছে। খেয়াল করছেন কখনো? এই যে ঘাস উঠছে, এগুলো কি কেউ রুখছে না কি উঠছে? একটু রিপ্লে দিতে হবে ভাইয়া, কষ্ট না নিলে। এগুলা কি রুখছে না উঠছে? এগুলা উঠার জন্য এগুলা কি প্রাণ আছে না নাই? এগুলাকে কন্ট্রোল করছেন কে? এটা আপনার আমার জীবনে সেখানে কোনোদিন আপনারা গাছ টুকছি আমরা অটোমেটিক। 40টা দিন যদি একটা পুকুর বানায় রাখেন, আপনি একটা গর্তের মধ্যে পানি দিয়ে রাখেন, 40 দিন পরে দেখবেন সেখানে কি জানি লড়তেছে। পরীক্ষা করে দেখেন, আপনি 40 দিন রাখেন, 40 দিন 41 দিনের মধ্যে দেখবেন এখানে কিছু জানি প্রাণীর সঞ্চারণ হচ্ছে। আপনার আমারও বেলায় তা হয়েছে। আমি আমার বাবার পিঠ থেকে মায়ের পেটে 1 ফোঁটা পানি হয়ে গেছিলাম। যার যত শক্তি আছে একবার বলছি, মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটির আমার কোনো ভাই বোন যদি থাকেন একটু মনোযোগ দিবেন। বিজ্ঞানের ছাত্র থাকলে আরো বেশি মনোযোগ দিবেন, ডাক্তার হওয়ার স্বপ্ন থাকলে আরো বেশি মনোযোগ দিবেন। মাহফিলটা ইসলামের, এখানে ডাক্তারি শব্দ আসলো কেন? মাহফিলটা ইসলামের, এখানে বিজ্ঞানের শব্দ আসলো কেন? শ্রদ্ধার সাথে জানাতে চাই, ইসলাম এমন একটা ধর্ম রব দান করেছেন, কিতাবকে এমন ভাবে রব সাজিয়ে দিয়েছেন, আপনি পৃথিবীর যে কোনো সাবজেক্টে যান সেটার সমাধান আপনি ইসলামে পেয়ে যাবেন। ইসলামে নাই বলতে কিছু নাই। আমরা নিতে জানি নাই, রাখতে জানি নাই, শিখতে জানি নাই, দোষ। কিন্তু নিজের দোষ, আমাদের একটা বদ অভ্যাস আছে, আমরা সবসময় নিজের দোষ অন্যের উপর চলাই দিই। এটা দিতে দিতে এমন বদ অভ্যাস হয়ে গেছে, মাঝে মধ্যে নিজের দোষ আমরা ইসলামের উপর চলাই দিই, মাঝে মধ্যে আল্লাহর উপরও চলাই দিই। ও আল্লাহ, তুমি শুধু আরে ভাই দেন না, কথা বলেন, ঠিক না? বিরক্ত হচ্ছে না তো আপনারা? দেখি মন খুলে একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি चारों तरफ नूर छाया, आका का मिलाद आया, खुशियों का पैगाम लाया लाया, आका का मिलाद आया। अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला आले। मोहब्बतेर आवाज একবার বলি আলহামদুলিল্লাহ। আপনি আমি বাবার থেকে মোহাব্বতের মাধ্যমে রবের হুকুমে, আপনি আপনার দিন, আমি আমার দিন। বাবার থেকে 1 ফোঁটা পানি মায়ের পেটে গেছিল। কয় ফোঁটা পানি? একটু সবাই বলেন। এই 1 ফোঁটা পানিটাকে ডাক্তারি ভাষায় স্পাম বলে। ডাক্তারি যারা পড়ালেখা করেন, বিজ্ঞান নিয়ে যারা, বায়োলজি নিয়ে একটু গবেষণা রাখেন, তারা জানেন
এক্স 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 ওয়াই। যুবক ভাইয়ের একটা আওয়াজ দিবেন ভাইয়া। এক্স 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 ওয়াই, এটাকে আপনি অস্বীকার করতে পারবেন না। যেটাকে ডাক্তারি ভাষায় এক্স 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 ওয়াই বলে মানব জীবনের শুরু বলা হচ্ছে, একই তত্ত্ব 1450 বছর আগে কোরআনে আল্লাহ পাক বলছেন, খুলিকা মিম্মা ইনদাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাই। আপনি যদি ইসলামকে নিয়ে নেওয়ার মতো নিয়ে কোথাও আপনি যদি প্রেজেন্ট হন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর দয়ায় আপনাকে মাথা নত করে আসতে হবে না। ইসলাম এমন পাক্কা এবং গোছানো একটা ধর্ম। সুবহান। কয় ফোঁটা পানি ভাই, একটু জোরে বলেন, কয় ফোঁটা? ওই এক ফোঁটা পানি আমার আম্মার পেটে আমি যাওয়ার পরে, আপনার আম্মার পেটে আপনি যাওয়ার পরে, বাচ্চা দানিতে যাওয়ার পর 40টা দিন পার হওয়ার পর, কয়দিন? ওই এক বিন্দু পানিকে রক্তপিণ্ড রূপ নিয়েছে। কতদিন পর? 40 দিন রক্তপিণ্ড থাকার পরে গোস্তপিণ্ড হয়েছে। প্রথমে ছিল কি ভাইয়া? ভাইয়া এই যে আব্বু, প্লিজ কথা বললেন না, এই যে অনুরোধ করছি আল্লাহর ওয়াস্তে। আপনি আমি প্রথমে ছিলাম কয় বিন্দু পানি? কয় বিন্দু পানি? এক বিন্দু পানি। 40 দিন পরে কি হলাম? রক্তপিণ্ড। বলেন, এর 40 দিন পরে কি হলাম? গোস্ত। কি হলাম? গোস্ত। ওই গোস্ত থেকে আস্তে 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 দেহের শুরু। বা একটু জোরে বলি, এক ফোঁটা পানি। প্রায় সময় আপনার একটা শব্দ বলেন, আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত। আল্লাহর কুদরত জিনিসটা কি? শর্ট কথায় এতটুকু মনে রাখবেন, আল্লাহর কুদরত হচ্ছে এমন একটা বাস্তবতা যেটা সত্য, কিন্তু সেটা কোনো মানবের পক্ষে করে দেখানো সম্ভব নয়। স্টেট আল্লাহর কুদরত নয়, কারণ এটা মানুষও বানাইতে পারে। একটু জোরে বলেন না। পানির বোতল আল্লাহর কুদরত নয়, এটা মানুষও বানাইতে পারে। মনে রাখবেন, আল্লাহর কুদরত জিনিসটা কি? ঘটনা বাস্তব, যেটা মানুষের পক্ষে করা সম্ভব নয়। কিভাবে হয়, কিভাবে হয়, কিভাবে হয়? যখনই শুনবেন অবাক হওয়া ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই। এটার নামই আল্লাহর কুদরত। আপনাদের এখানে একটু জোরে যদি বলেন। লাগাতার তো হচ্ছে না, পুরা বৃষ্টি হয়ে মাঠ শেষ, পুকুর ভরাট হয়ে গেছে, পানি উঠে গেছে। এই বৃষ্টিগুলো হয় কোত্থেকে? মেঘ থেকে। এবার আমাকে একটু বলেন, যত বৃষ্টি আপনি পানিতে দেখছেন এই জায়গায়, তাহলে কত বৃষ্টি ওখানে জমা আছে? কত পানি ওখানে জমা আছে? কিন্তু এখানে তো একটা টাঙ্কি নেই। পানি জমাইতে কি লাগে? মেঘের ভিতর তো কোনো টাঙ্কি, এতগুলো পানি কই, কেমনে, কোথায় জমলো? রব বলে যে এটাই আমার কুদরত। ঘটনা বাস্তব, কিন্তু কেমনে কি আমাদের ব্রেইনে ধরে না। এটা হচ্ছে রবের কুদরত। সবাই বলেন এটা রবের। এক বিন্দু পানি থেকে আপনি আমাকে দেখছেন, আমি আপনাকে দেখছি। এই এক বিন্দু আমি বলতে থাকবো, আপনারা সুবহানাল্লাহ বলতে পারবেন ইনশাআল্লাহ? স্যার কিভাবে বলবেন একটু আওয়াজ দিয়ে বলেন তো। আজকে এই পটিয়া অঞ্চলে, পটিয়া এলাকায় আমি আপনাকে দেখছি, আপনি আমাকে দেখছেন, হরেক রকমের চেহারায়। আমি বলতে থাকবো, শুধু আপনারা ভাবতে থাকবেন আমি যা বলছি। এক ফোঁটা পানি থেকে একটা দেহ, এই দেহের মধ্যে চামড়া। ছোট্টবেলায় চামড়া ছিল এক সাইজের, বড় হওয়ার পর চামড়া হয়েছে অন্য সাইজের, কিন্তু চামড়ার মধ্যে কোনো ফাটল নাই। রবার টানলো ফেটে যায়, কাপড় টানলো ফেটে যায়। চামড়া যে যেদিন হয়েছে এতটুক চামড়া, আজকে এত বড় চামড়া হয়ে গেল, চামড়ার মধ্যে কোনো ফাটল নাই। হাউ ক্যান পসিবল? রব বলে যে বান্দা, এটাই তো তোকে দেখাতে চাচ্ছি, এটাই তোর রবের কুদরত, এটাই তোর রবের কুদরত। এক ফোঁটা পানি থেকে একটা দেহ, দেহের ভিতরে দেখার জন্য দুইটা চোখ,
চোখের ভিতরে মণি, উপরে আছে পাপড়ি, এর উপরে আছে ভ্রু, এর উপরে আছে কপাল, এর উপরে আছে মাথা, এর উপর আছে চুল, এর মধ্যে আছে দুইটা হাত, হাতের মধ্যে আছে কবজি, কবজির মধ্যে আছে আপনার হাতের আঙ্গুল, আঙ্গুলের মধ্যে আবার এক এক স্ট্রাকচার, 5টা আঙ্গুল 5 রকম। 1 ফোঁটা পানি থেকে 5টা আঙ্গুল হয়ে গেল, 1 ফোঁটা পানি থেকে 2টা হাত হয়ে গেল, 1 ফোঁটা পানি থেকে 2টা পা হয়ে গেল, 1 ফোঁটা পানি থেকে 2টা হাঁটু হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না? 1 ফোঁটা পানি থেকে 1 ফোঁটা পানি থেকে কোমর হয়ে গেল, 1 ফোঁটা পানি থেকে পেট হয়ে গেল, 1 ফোঁটা পানি থেকে ভিতরে কলিজা হয়ে গেল, 1 ফোঁটা পানি থেকে ফুসফুসি হয়ে গেল, 1 ফোঁটা পানি থেকে 2টা কিডনি হয়ে গেল, 1 ফোঁটা পানি থেকে এত হাজার হাজার রক হয়ে গেল, 1 ফোঁটা পানি থেকে রক্তনালী তৈরি হয়ে গেল, 1 ফোঁটা পানি থেকে কণ্ঠনালী তৈরি হয়ে গেল। সুবহানাল্লাহ। 1 ফোঁটা পানি থেকে কণ্ঠনালীর পাশাপাশি নিঃশ্বাস নালী তৈরি হয়ে গেল, 1 ফোঁটা পানি থেকে পাকস্থলী তৈরি হয়ে গেল, 1 ফোঁটা পানি থেকে এত কিছু কিভাবে 1 ফোঁটা পানি থেকে হয়? জগৎ বলে ইম্পসিবল, রব বলে যে আমার দিকে তাকা, এটাই আমি রবের কুদরত। একবার বলেন মারহাবা। আমরা এখন সবাই বসে আছি কোথায়? মাটিতে। কোথায় বসে আছি ভাইয়া বলেন তো? মাটির নিচে কি আপনার টিউবওয়েল খুললে কি পান? ময়লা পানি না পরিষ্কার? পরিষ্কার পানি এসে প্রমাণ করে দিয়েছে এখানে কোনো বালিও নাই, মাটিও নাই, পানি আর পানি, সেজন্যই তো পরিষ্কার। এত বড় পৃথিবীর মাটি পানির উপর কেমন? কারণ পানির উপর তো মাটি কখনো থাকতে কোয়াইট ইম্পসিবল। মাটির পানির উপর কখনো মাটি আপনি রাখতে পারবেন না, সেজন্য পুকুর ভরাট করে কিন্তু বাড়ি বানাতে হয়। পুকুর ভরাট করে কিন্তু বাড়ি বানাতে হয়। পৃথিবী আছে মাটির উপর, মাটিটা রব রেখেছে পানির উপর। পানির নিচে কি? আগুন। মাটির নিচের স্তর, ভাই একটু জোরে বলেন। পানির নিচের স্তর আগুন। অনেক সময় দেখবেন আপনারা ওই লাভা বের হয়, লাভা বের হয়। কষ্ট হচ্ছে না তো আপনাদের ভাইয়েরা? আল্লাহর সেটিংটাই এমন যেটা বান্দার পক্ষে ভাবা অসম্ভবপর নয়। পানির সাথে আগুনের কোনো বন্ধুত্ব নাই, কিন্তু রব রেখেছেন সেই সিস্টেমে। সুবহানাল্লাহ জোরে বলেন না? হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের খুলে দাও না, প্রভুর প্রেমে মন। আল্লাহ আমাদের সেই রবের প্রেমে পাগল হওয়ার তৌফিক দান করুন। চোখের উপর কি এগুলা? পাপড়ির উপরে। কখনো ভাবছেন যে আল্লাহ আপনার চোখের উপরে এমন ডিজাইন করলেন কেন? শরীর থেকে যখন আপনার কাজ করেন ঘাম বের হয়, চোখ ছাড়া কি কাজ করা সম্ভব? আপনার মাথা থেকে, চুল থেকে, কপাল থেকে যে ঘামগুলা পড়বে, এগুলো ডাইরেক্ট যদি চোখে আসে চোখ নষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক দয়া করে এখানে ভ্রুর ব্যবস্থা করে দিয়েছেন। এই ভ্রুর কারণে আপনি ভ্রুটাকে একটু খেয়াল করে দেখবেন, এটা কিন্তু সোজা নয়, একটু বাঁকা। একটু কথা বলতে হবে ভাইয়া, একটু বাঁকা। আপনার ঘামটা এখানে পড়ে আর চোখের দিকে আসে না, কাত হয়ে নিচের দিকে চলে যায়। এটাই হচ্ছে রবের বড় দয়া। সুবহানাল্লাহ বলবো না? রব্বুল আলামিন পৃথিবীতে কেমন ভাবে সাজিয়েছেন, আপনাকে এমন এমন জিনিস দিয়েছেন, আপনি আজীবন সিজদায় পড়ে শুকরিয়া করলেও হক আদায় করা সম্ভব না। আর সেই রব বলে, বান্দারে তোর ডানে যা সব আমার নিয়ামত, তোর বামে যা সব আমার নিয়ামত, সামনে পিছনে যেদিকে তাকাবি আমি রবের নিয়ামত। তবে মনে রাখবি আমার বান্দা, আমি রব যতটুক নিয়ামত তোদেরকে দান করেছি, সবচেয়ে বড় নিয়ামতের নাম কি জানোস? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইজ বাআসা ফীহিম রাসূলা। তোদেরকে যে দিন আমার নবী রাহমাতুল লিল আলামিনকে দান করেছি, সেটাই হচ্ছে সবচেয়ে বড় দয়া। নবীকে দেওয়াটাই আল্লাহ বলছেন বড় দয়া। সুবহানাল্লাহ বলুন।
নবীজি আল্লাহর পক্ষ থেকে এসেছেন, এটাই উম্মতের জন্য, বান্দার জন্য সবচেয়ে বড় নিয়ামত। রব কোরআনে সেটাই এলান দিচ্ছেন। সুবহান আল্লাহ আমাদেরকে সেই নবীর ওয়াফাদার উম্মত বনে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আরেকটু ইমানি গর্জন দিয়ে বলি আমিন। এবার আসুন আমার ভাইয়েরা, ইমানদার ভাইয়েরা, একটু বুঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা বড় হিকমতের সাথে এই পৃথিবী সাজিয়েছেন। আপনার এলাকায় অনেক কবরবাসী আছে, এখানে অনেক ক্যাটাগরির কবরবাসী শুয়ে আছেন। এই যে আব্বু, প্লিজ অনুরোধ করছি আপনাদেরকে, প্লিজ আপনার কথা বললে মনোযোগটা নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, একটু 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 থামুন, একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। মুহাম্মদের আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। ওই আল্লাহ আছে ভাই, বলেন রিজিকের মালিক আল্লাহ, ওইটা আপনার কাছে আছে তো? আপনার দিকে ওই আল্লাহর নজর আছে? এই কথাটা যদি মাথায় বসায় নেন, আপনার লাইফের 85% টেনশন শেষ। এই সূত্রগুলো একটু মাথায় রাখবেন। রব আছে, শুধু এতটুকু মাথায় রাখলে হবে, আপনার আর কিছু করার দরকার নাই। আপনি যখন যে কোনো বিপদ মুসিবতে শুধু এতটুক স্থির হয়ে বলতে পারবেন, আমার আল্লাহ আছে, যা করার করবে, যা হবে দেখা যাবে, আল্লাহ বর্ষা। এতটুক বলার সাথে সাথে বান্দার সেই জিম্মেদারি আল্লাহ নিজে নিয়ে নেয়। আপনাদের এলাকায় আমি তো জানি না, কাউকে চিনি না, তবে আমি বলছি মিলাই দেখেন, এই এলাকায় বাইয়ে বাইয়ে মামলা আছে, চাচা ভাতিজা যেটা, এই মামলা যারা করেছেন, মামলা যারা দিয়েছেন, মামলা নিয়ে যারা দৌড়াইছেন, জোতার তলা ক্ষয় হওয়া ছাড়া কি পাইছেন? আমি চিনি না কাউকে, তবে আমি বলছি মিলাই দেখেন, টাকা নষ্ট হওয়া ছাড়া কি পাইছেন? টেনশন করা ছাড়া কি পাইছেন? দৌড়াদৌড়ি করা ছাড়া কি পাইছেন? আহামরি লাভ বলতে কিছু জোরে বলেন না। এমন হয়েছে 1 ইঞ্চি জায়গা বাঁচাইতে গিয়ে ওই মামলার পিছনে দৌড়াইতে দৌড়াইতে খরচ করতে করতে 10 কানি জায়গা কিনার মতো টাকা। এবার বলেন লাভ হয়েছে না লস হয়েছে? আমি মামলা দিতে নিষেধ করছি না, দেশের আইনের প্রতি শ্রদ্ধা আছে, তবে আমাদের আরেকটা কথা মনে রাখতে হবে, আমরা দেশের আইনে মামলা দিয়েছি বাংলাদেশী হিসেবে, আমাদের আরেকটা মামলা দেওয়া বাকি আছে, সেটা হচ্ছে যে বান্দা হিসেবে রবের দরবারে। এই মামলাটা যদি আমরা চালু রাখতে পারতাম, 1 ইঞ্চি যাওয়ার বিনিময়ে আল্লাহ আপনাকে 10 কানি জায়গার মালিকও বানাই দিতেন। আমরা আসলে চাইতেও জানি না, বলেন না, নিতেও জানি না। পৃথিবীতে যতগুলো ব্যাংক আছে, যেখানে আপনি দিবেন না কেন, কখনো আপনাকে 1 টাকার বিনিময়ে 10 টাকা দিবে, কিন্তু আল্লাহর একটা অ্যাকাউন্ট আছে, যে অ্যাকাউন্টে যদি আপনি একটা অ্যাকাউন্ট করতে পারেন, প্রত্যেক 1 টাকায় আপনাকে 10 টাকা করে সর্বনিম্ন দেওয়া হবে। অর্থাৎ আপনি 1 টাকা দিয়েছেন তো, সর্বনিম্ন 10, 10-এর নিচে যাবে না, 10 দিবে। এবার 10-এর উপরে রবের যা মন চায় তা দিবে। 10ও দিতে পারে, 100ও দিতে পারে, 700ও দিতে পারে, 1-এর বিনিময়ে 7,000ও দিতে পারে, 1-এর বিনিময়ে 7 লাখও দিতে পারে, 1-এর বিনিময়ে রব চাইলে 7 কোটিও দিতে পারে। উপরের কোন লিমিট, কিন্তু নিচেরটা 9 দিবে না কখনো, আপনাকে 8 দিবে না। মান জাআ বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা, এটা রবের ওয়াদা। তো বিজনেসটা আমরা করতে জানি নাই, আমরা হইলাম চালাকের ভাবে গাদা। আমি আমার কথা বলছি, আমরা চালাকের রূপে, আমার মতো গাদা যারা আছেন আওয়াজ দিয়ে বলেন, আমরা চালাকের রূপে ভাবতেছি আমাদের মতো বুদ্ধিমান আর কেউ, কিন্তু দিন শেষে হিসাব টেনে দেখলাম আমাদের মধ্যে আমাদের মতো লসে আর কেউ। কিন্তু যারা রবের বান্দা, তারা দুনিয়াতেও লাভবান, তারা আখিরাতেও লাভবান হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমার অনুরোধে ঘরে বাজার নাই, একটা কাপড় বিক্রি করতে গেলেন বাজারে। বাজারে বিক্রি করার পরে সে কাপড়ের টাকাটা যখন নিয়ে আসছেন, কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা।
6 টাকা, 10 টাকা। আসার সময় একজন ওনাকে বললেন, হুজুর আমিও উপবাস, আমার বউ উপবাস, আমার সন্তান উপবাস, সাথে সাথে ওনার নিজের ঘরে কিন্তু বাজার নাই। আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একজন জিজ্ঞেস করলেন, হুজুর আপনি সব দিয়ে দিয়েছেন? আমি আল্লাহর সাথে লেনদেন করেছি। একটু বুঝবেন, আল্লাহর ওয়াস্তে কথাগুলো একটু মনের কান দিয়ে শুনবেন, কারণ বাঁচবো আর কয়দিন ভাই, জীবনের অর্ধেক বয়স তো শেষ। একটু চলেন নাই, 2টা দিন একটু কাজে লাগাই, চাইলে পারবো, একদম কঠিন কিছু না। তো হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করছেন, হুজুর আপনার ঘরে এত বাজার নাই? বলে যে আমি রবের সাথে ব্যবসা করেছি। কিভাবে? তখন মওলা আলী শেরে খুদা বলছেন, আপনি কি পড়েন নাই মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা? আমি রবের খুশির জন্য রবের বান্দাকে দিয়েছি, ওই বান্দার রবেই আমাকে দ্বিগুণ করে আবার বাড়িয়ে দিয়ে দিবেন। এটার নামে ঈমান। রব যদি চায় পাথরের ভিতর থেকেও ফুল ফুটাইতে পারে, রব যদি চায় পাথরের ভিতর থেকেও উটের বাচ্চা বের করতে পারে, আর রব যদি না চায় মায়ের পেট থেকেও বাচ্চা বের করার ক্ষমতা কারো। ওই রব আছে তো, ওই রব দেখে তো, ওই রব শুনে তো। আমাদের টেনশন কি? মনে রাখবেন একটা কথা, টেনশন যদি আপনার বেশি হয় আপনি বুঝে নিবেন আপনার ভিতর থেকে রবের উপর তাওয়াক্কুল কমে যাচ্ছে। আপনার যদি টেনশন বেশি হয় আপনি বুঝে নিবেন রবের সাথে আপনার হৃদ্যতার কানেকশন কমে যাচ্ছে। কারণ রবের সাথে যার হৃদ্যতার, ভালোবাসার, মহাব্বতের, বর্ষার কানেকশন যত মজবুত থাকে, সে আগুনের মধ্যে পড়েও মুস্কি হাসতে পারে। কানেকশন লাগাইতে পারি নাই, ব্যর্থতা। একটু জোরে বলেন না, ব্যর্থতা। কারণ কানেকশন লাগানোর মতো যা যা কাজ আছে, আমরা 2টা তার লাগাই, 10টা তার ছিঁড়ে ফেলি। কানেকশন লাগানোর একটা মাধ্যম মনে করেন আমরা হজ করতে গেলেন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সবাই মিলে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা। যার যত শক্তি আছে সবাই মিলে একবার বলেন তো, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা। হজ করে আসার পরে 2 জনের জায়গা, কানেকশন লাগাইলাম তার 2টা দিয়ে, 10টা তার নিজের হাতে। এবার বলেন আমরা কি সালাক না গাদা? মনে রাখবেন পৃথিবীর একটা সিস্টেম। কষ্ট হচ্ছে আপনাদের? এটা আপনার বোতল, এটা অন্যের বোতল। আপনি যদি এখান থেকে এখানে ঢালেন, সচক্ষে দেখবেন ওনারটা ভরছে, বাড়ছে, আপনারটা কমছে। এটা হচ্ছে দুনিয়ার চশমা। আপনি যদি রবের চশমা দিয়ে একটু দেখেন, রবের রহমতের চশমা দিয়ে দেখবেন আপনারটাই পড়তেছে পড়তেছে। শুধু এটা না, আপনার এই এতটুক বোতলটা দেখা যাবে এতক্ষণ পরে এত বড় বোতল হয়ে গেছে। একটু জোরে বলি। একটা বিজনেস আজকে থেকে করার চেষ্টা করেন, সেটা হচ্ছে রবের সাথে বিজনেস। পারবেন ইনশাআল্লাহ? রবের দুনিয়াতে আপনি যে কোনো বিজনেস যদি একদম প্রথমে হাত দেন, 1 লাখের নিচে আপনি নামতেই পারবেন না। দোকান ও সালামিও আছে 5 লাখ, এসো ভাড়া তো আলাদা, দোকানের সালামিও আছে, আর স্বাস্থ্য ভাই, জ্যাঠতো ভাই, খালতো ভাই, অমুক সমুককে নাস্তা করানো আর আছে 2 লাখ। দোকান সাজাইতে গেলে 5 লাখ, টোটাল 20 লাখ। আবগি 20 লাখ। এই 20 লাখ তুলতে 3 বছর চলে যাচ্ছে হালাল ভাবে ব্যবসা করতে। সেজন্য অনেকে কি করে 2 নম্বরই করে, না 2 নম্বরই ব্যবহার। আমরা এই সিস্টেমটা আছে, একটু বোঝার দরকার আছে না নাই? এখানে অনেক ফিউচার ব্যবসায়ী আছে, রানিং ব্যবসায়ী আছে। আল্লাহর ওয়াস্তে কথাটা মনোযোগ দিবেন। কেন আমি কথাটা বলছি একটু পরে বললে আপনারা মিল খুঁজে পাবেন। আল্লাহ আমাদেরকে একটু বোঝার তৌফিক দান করে।
রাস্তাঘাটে যাওয়ার সময় অনেকে একটুর জন্য বেঁচে গেছে, এরকম জীবনে ঘটনা আছে না নাই? আর একটু হলেই অ্যাক্সিডেন্ট আছে, একটু হলে আজকে একটুর জন্য বেঁচে গেছে। এটা কিন্তু একটুর কাহিনী না, ঘটনার পিছনেও কিন্তু কিছু ঘটনা। আজকে মাহফিল শেষ করে যাওয়ার সময় আপনার পকেটে 30টা টাকা ছিল, একজন ভিক্ষুক আপনার থেকে চাইলো, মায়া লাগলো, আপনি 20টা টাকা দিয়ে দিলেন। আপনি চিন্তা করলেন আমি হেঁটেই চলে গেলাম, সমস্যা নাই, একজনের খাবার তো হলো, পেট তো ভরলো। ওটা সত্যিকার ভিক্ষুক ছিল, তার পেটে সত্যিই ক্ষুধা ছিল। এবার সে যখন সারাটা দিন উপবাস থাকা ব্যক্তি যখন 20টা টাকা পাইছে, তার কাছে মনে হয়েছে আমি 20 কোটি টাকা পাইছি। এবার সে হচ্ছে সন্তানের বাপ, সে 20টা টাকা পেয়ে স্বপ্ন দেখা শুরু করছে, আমার ছেলেটার জন্য একটা বন নিব, মেয়েটার জন্য একটা বন নিব, আচ্ছা তাদেরকে পানি দিয়ে হলে খাওয়াই দিব, আমরা না হয় কোনো রকম পানি খেয়ে উপবাস থাকবো। এই চিন্তায় তারা সময় কাটছে। এখন যখন সে বনটা নিয়ে বাচ্চার মুখে খাবার তুলে দিছে, বাচ্চা খুশি হয়ে গিয়েছে, এই খুশিটা দেখে বাপ খুশি হয়েছে, বাপ খুশি হয়েছে অন্তর, এদিকে সেই বান্দার রব খুশি হয়ে গিয়েছে, বান্দার রব খুশি হয়েছে। আপনারা তো জানেন সন্তানকে খাওয়ালে মা বাবার মন পাওয়া যায়, ছোটকে খাওয়ালে বড়র মন পাওয়া যায়, বান্দাকে খুশি করলে বান্দার রবকে খুশি করা যায়, বান্দার রবকে খুশি করা যায়। আমার আল্লাহ যখন যা করেন সেটাই বান্দার ভালোর জন্যই করেন। আল্লাহ কখনো বান্দার ক্ষতি চাই নাই, করে নাই। আমাদের আল্লাহ এমন দয়াবান, ফেরাউনের মতো বাটপারকেও দয়া করেছেন। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমি চাইবো কথাটা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। হযরত মূসা আলাইহিস সালাম রব্বুল আলামিনের দরবারে প্রশ্ন রাখলেন, ইয়া রব, তুমি খুশি হও সেটা আমরা বুঝবো, তো বুঝবো কিভাবে? কি দেখলে বুঝবো আমাদের রব খুশি হয়েছে? সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করছেন, আল্লাহ তুমি খুশি হলে আমরা বুঝবো কিভাবে? রব বলে যে 3টি লক্ষণ যদি দেখো বুঝতে পারবা আমি রব খুশি হয়েছি। আর একটু আস্তে করে বলেন সুবহানাল্লাহ। ইয়া রব, সেই 3টি নিদর্শন কি? রব বলে যে আমি যখন খুশি হই তখন ঘরে মেহমান পাঠাই। আপনার ঘরে যখনই মেহমান আসবে, বিন বোলাইয়া মেহমান, বিনা টাইমে মেহমান, বুঝবেন আপনার রব আপনার কল্যাণ চাচ্ছেন, রহমত করছেন আপনার ঘরে রিজিকে বরকত দেওয়ার জন্য। দ্বিতীয় নম্বর, রব বলে যে আমি যখন খুশি হই, যার উপর খুশি হই, যে টাইমটাতে খুশি হই, সেই ঘরে সেই পরিবারে আমি কন্যা সন্তান পাঠাই। তৃতীয় নম্বর, রব বলে যে যখনই দেখবা আকাশ থেকে বৃষ্টি পড়া শুরু হয়েছে বুঝতে পারবা আমি রব খুশি হয়েছি। কয়টা নিদর্শন? একটু আওয়াজ দিতে হবে। কয়টা নিদর্শন? একটা হলো ঘরে মেহমান আসলে রব খুশি, আরেকটা হচ্ছে ঘরে কন্যা সন্তানের জন্ম হলে রব খুশি, আরেকটা হচ্ছে আকাশ থেকে বৃষ্টি নাজিল হলে রব খুশি। বড় চমৎকার বিষয় কি জানেন? রব খুশি হলে যে 3টা কাজ করে দেখান, আমরা বান্দারা সেই 3 কাজে নারাজ। আমরা বান্দারা সেই 3 কাজে, হঠাৎ যদি মেহমান চলে আসে আমাদের মুখে থাকে আয় বের আর টাইম 9 বাজছে না, কথা বলেন না কেন? ঠিক না? টাইম নাই, টেবিল নাই, 3টা বাজায় চলিস, আকল জ্ঞান নাই। আল্লাহ আল্লাহ খুশি, বান্দা নারাজ। কারো ঘরে যদি কন্যা সন্তান হয়, অনেক মানুষের মুখের মধ্যে আল্লাহ গান দেওয়া যায় না, বারবার বলতে থাকে যে এই পেটের মধ্যে মনে হয় ছেলে হবে না, সব মেয়ে হবে, মেয়ে হবে, হাজার রকমের কথা। কথা বলেন ঠিক কিনা? আরেকটা হলো বৃষ্টি, সব রেডি হয়ে বের হওয়ার জন্য প্রস্তুতি নিলেন, এমন সময় আচম্বিক বৃষ্টি। আপনার আমার আকাশের দিকে তাকায় একটা কথা বলি, আয় বের আর টাইম 9 বাজে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকে থেকে অন্তত এই 3টা বিষয়ে আমরা আলহামদুলিল্লাহ বলে খুশি থাকার চেষ্টা করব। সবাই বলি ইনশাআল্লাহ। কারো যদি দেখেন যে ঘরে মেহমান এসেছে, প্রথম কথা বাজার থাক না থাক আপনি প্রথমেই বলবেন আলহামদুলিল্লাহ।
যদি প্রশ্ন করে তোমার ঘরে বাজার নাই নিজে খাওয়ার মতো, মেহমান দেখে তুমি খুশি হলা কেন? আপনি বলবেন আমার রাজ্জাক যিনি রিজিক দেয় তিনি মেহমান পাঠিয়েছেন, সুতরাং মেহমানদারি কিভাবে করব? আমার টেনশন করার দরকার নেই, যিনি রিজিক দিবেন তিনি রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আর কারো ঘরে যদি দেখেন 4টা মেয়ে হয়েছে, 5 নম্বরটাও মেয়ে, আপনি বলবেন ডবল আলহামদুলিল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? কয়বার আলহামদুলিল্লাহ? ডবল বলেন কয়বার? আমার মাইকের আওয়াজ শুনছেন এমন কোন দাদা দাদি নানা নানি যদি থাকেন, চাচা চাচি মামা মামি যদি থাকেন, কখনো কারো কন্যা সন্তান হওয়াতে মুখ বার করেছেন, আওয়াজ করার দরকার নাই, মনে মনে তওবা করে ফেলেন, আল্লাহ ছেলে হওয়াও তোমার ইচ্ছা, মেয়ে হওয়াও তোমার ইচ্ছা। কারণ মা চাইলে কন্যাকে ছেলে বানাইতে পারে না, ছেলেকে মেয়ে বানাইতে পারে না। আল্লাহ আমি না বুঝে তোমার ইচ্ছার উপরে কথা বলতে গিয়ে আমি বেয়াদবি করে ফেলেছি, আল্লাহ আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও, দয়াময় আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কন্যা সন্তান হতে দেখলে আজকে থেকে কি বলবেন? ডবল আলহামদুলিল্লাহ বলেন। এইখানে অনেকে বলে তোর সার্গো মাইয়ে 5 নম্বরই বউ মাইয়ে হামায় হাবাই বউ হনে। সেজন্য যারা কন্যা সন্তানের বাবা আছেন, ছেলে সন্তানের বাবা আছেন, মা আছেন, আল্লাহর ওয়াস্তে রব যেটা দয়া করে দিয়েছেন সেটাকে আলহামদুলিল্লাহ বলেন। কারণ এরকম হাজার মা বাবা আছে এখনো সন্তানের চেহারা দেখে নাই। আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? মনে রাখবেন রব অনেক সময় দিয়েও পরীক্ষা করে, অনেক সময় না দিয়েও পরীক্ষা করে, অনেক সময় সম্পদ দিয়ে পরীক্ষা করে, অনেক সময় সম্পদ নিয়ে পরীক্ষা করে। আর এইটাই হচ্ছে দুনিয়ার নিয়ম। রব সেটাই কোরআনে ওয়াদা আগে করে নিয়েছেন। রব্বুল আলামিন কোরআনের মধ্যে বারবার বান্দাদেরকে সতর্ক করেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিনাল্লাযিনা ইজা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুবহানাল্লাহ। রব পরীক্ষা করবেন জানাই দিছে, কাকে কখন করবেন সেটা রব বলে না, রব বলে। অনেকে বলে ছেলে সন্তান ছাড়া নাকি বংশ টিকে না, কিন্তু নবীর বংশ সারা বিশ্বে পৌঁছায় গিয়েছেন মা ফাতেমা দিয়ে। কারণ কি? রব চেয়েছেন। ব্যাস এইখানে। আপনার সন্তানের প্রতি যদি ছেলের প্রতি রব না চায় কিছু হবে না, কিন্তু আপনার মেয়ের প্রতি যদি রব চায় সেটাকে দিয়ে আল্লাহ আপনার বংশকে আগায় নিয়ে যেতে পারে। মেন জিনিসটা কি? রবের চাওয়া। বলেন মেন জিনিসটা কি? রবের চাওয়া। সেজন্য প্রত্যেকটা মা বাবার উচিত যখনই রবের দরবারে সিজদায় পড়বে সন্তানের জন্য কল্যাণের এমন দোয়া করা, আল্লাহ আমার সন্তানদেরকে তুমি ঈমানের নূর দ্বারা মালামাল করো। সুবহানাল্লাহ। আল্লাহ আমার সন্তানদেরকে তুমি তোমার পথে শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকার তৌফিক দান করো। সুবহানাল্লাহ। দোয়া করবেন, আল্লাহ আমার সন্তানদেরকে অতটুক সম্পদ দাও যতটুক সম্পদ থাকলে কারো কাছে ভিক্ষার হাত পাততে না হয়। ও মাওলা আমার সন্তানদেরকে অতটুক সম্পদ দিও না যে সম্পদের প্রেমে পড়ে তোমাকে ভুলে যাবে, তোমার নবীকে ভুলে যাবে। সে সম্পদ আমার পরিবারের কাউকে দেওয়ার দরকার নাই। অতটুক দাও যতটুক দিয়ে মাথা উঁচু করে 2 বেলা ভাত খেয়ে তোমার দরবারে শুকরিয়া করতে পারবো। সুবহানাল্লাহ। বান্দা চাইলে রব দিবে কি দিবে না? একটু জোরে বলেন না, বান্দা চাইলে রব দিবে কি দিবে না? সেজন্য প্রায় সময় একটা জিনিস বার্তা দেওয়ার চেষ্টা করি, আমাদের রব দিতে প্রস্তুত, আমরা নিতেও জানি না, চাইতেও জানি না, রাখতেও জানি না। একটু জোরে বলেন না রে ভাই। দোষ একটু জোরে বলেন, দোষ আমাদের। কিন্তু আমাদের রব যথেষ্ট দিয়েছেন। এই পর্যন্ত আমরা যা পেয়েছি, সত্যি করে বলেন আমাদের যোগ্যতা আছে এতটুকু পাওয়ার? জোরে বলেন এতটুকু পাওয়ার যোগ্যতা আছে? মাত্র 2টা চোখের হিসাব যদি করি, এই 2 চোখ পাওয়ারও নিম্নতম এবিলিটি আপনার আমার কারো নাই।
এই 2 যুগ যদি আপনি দোকান থেকে কিনতে যান, জীবনেও পাবেন না। আপনাকে লবিং করতে হবে, লক্ষ লক্ষ টাকা খরচ করো, তারপর আপনি এই চোখটা পাবেন না যে চোখটা আপনি হারিয়েছেন। রব বলে যে তোকে দেখার জন্য ফ্রি আমি একটা নয় 2টা চোখ দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। যারা ডায়ালিসিস করে তাদেরকে জিজ্ঞেস করবেন সপ্তাহে 1 বার 2 বার করতে হয়, কি পরিমাণ কষ্ট, কি পরিমাণ টাকা যায়। আর রব্বুল আলামিন প্রত্যেকদিন আপনার আমার দেহের মধ্যে অটোমেটিক ডায়ালিসিস করে দিচ্ছেন কোন প্রকার টাকা ছাড়া। আপনি খেয়েছেন কালো পানি, নাম বললে বলে যে আবার অ্যাডভার্টাইজ করিস। আপনি খেয়েছেন মনে করেন ওই হলুদ পানি, ড্রিঙ্কস আর কি যেগুলা, কিন্তু আল্লাহ পাক আপনার সেই খাবারটা পেটে যাওয়ার পরে প্রস্রাব আকারে বের করে দিচ্ছেন অন্য পানি। 5 গ্লাস যদি খান, কালো, সবুজ, লাল, বাইরে হওয়ার সময় প্রস্রাব একরকম। একটু জোরে বলেন না। আবার প্রস্রাবের রং যখন একটু পরিবর্তন হয়, অনেক সময় দেখবেন ডাক্তাররা বলে যে প্রস্রাব পরীক্ষা করতে হবে। আমার রোগের সাথে প্রস্রাবের সম্পর্ক কি? যারা ডাক্তারি জিনিসটা জানে, আমার ভাইয়ের আমার চাইতে আরো ভালো জানে। আল্লাহ তাআলা মানব দেহকে এমন ভাবে সেটিং করেছেন, শ্রদ্ধা রেখে বলতে চাই, যারা রব খুঁজে পায় না, যারা রব মানতে চায় না, যারা স্রষ্টা মানতে চায় না, আমি শ্রদ্ধার সাথে বলি ডানে বামে তাকানোর দরকার নাই। আপনি আপনার দেহ নিয়ে গবেষণা শুরু করেন। আপনার যদি সত্যিকার জ্ঞান থাকে, আপনার যদি সুন্দর একটা মন থাকে, আপনার মনে বলতে বাধ্য হবে এত সুন্দর করে নিপুণ আকারে ডিজাইন কোন ব্যক্তির দ্বারা করা সম্ভবপর নয়, অটোমেটিক হওয়া সম্ভবপর নয়। এটা রব্বুল আলামিন নিজেই করে দিয়েছেন। একটা হচ্ছে বানানো, আর একটা হচ্ছে যত্ন নেওয়া। আমার ভাইয়েরা মাহফিলটা সাজায় চলে গেছে, কোনো যত্ন নাই। মাহফিল এটা টিকবে? এইদিকে চিল্লাবে, ওদিকে চিল্লাবে, ইটি দিন্দু দূরের, ইটি দিন্দু দূরের। প্রত্যেকটা জিনিস বানানোর পরে একটা কন্ট্রোল করার দরকার। যে মাটিতে আপনারা এখন বসে আছেন না, এই মাটিটা রব অনেক হাজার কোটি বছর আগে বানাই দিয়েছে। এই মাটির বয়স আমার আপনার চাইতেও বেশি। বলেন না, ঠিক না? আবার সেই মাটিটা আপনারা কি করলেন? পুকুর ভরাট করার সময় এখান থেকে নিয়ে ওখানে ফেলাইছেন। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, কোথাও যদি মাটি জমায় রাখেন 4-5 দিন 7 দিন পরে দেখবেন সেখান থেকে ঘাস ওঠা শুরু হয়েছে। খেয়াল করছেন কখনো? এই যে ঘাস উঠছে, এগুলো কি কেউ রুখছে না কি উঠছে? একটু রিপ্লে দিতে হবে ভাইয়া, কষ্ট না নিলে। এগুলা কি রুখছে না উঠছে? এগুলা উঠার জন্য এগুলা কি প্রাণ আছে না নাই? এগুলাকে কন্ট্রোল করছেন কে? এটা আপনার আমার জীবনে সেখানে কোনোদিন আপনারা ঘাস রুখছি আমরা? অটোমেটিক 40টা দিন যদি একটা পুকুর বানায় রাখেন, আপনি একটা গর্তের মধ্যে পানি দিয়ে রাখেন, 40 দিন পরে দেখবেন সেখানে কি জানি লড়তেছে। পরীক্ষা করে দেখেন আপনি, 40 দিন রাখেন, 40 দিন 41 দিনের মধ্যে দেখবেন এখানে কিছু জানি প্রাণীর সঞ্চারণ হচ্ছে। আপনার আমারও বেলায় তা হয়েছে। আমি আমার বাবার পিঠ থেকে মায়ের পেটে 1 ফোঁটা পানি হয়ে গেছিলাম। যার যত শক্তি আছে একবার বলেছি, মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটির আমার কোনো ভাই বোন যদি থাকেন একটু মনোযোগ দিবেন। বিজ্ঞানের ছাত্র থাকলে আরো বেশি মনোযোগ দিবেন, ডাক্তার হওয়ার স্বপ্ন থাকলে আরো বেশি মনোযোগ দিবেন। মাহফিলটা ইসলামের, এখানে ডাক্তারি শব্দ আসলো কেন? মাহফিলটা ইসলামের, এখানে বিজ্ঞানের শব্দ আসলো কেন? শ্রদ্ধার সাথে জানাতে চাই, ইসলাম এমন একটা ধর্ম রব দান করেছেন, কিতাবকে এমন ভাবে রব সাজিয়ে দিয়েছেন, আপনি পৃথিবীর যে কোনো সাবজেক্টে যান সেটার সমাধান আপনি ইসলামে পেয়ে যাবেন। ইসলামে নাই বলতে কিছু নাই। আমরা নিতে জানি নাই, রাখতে জানি নাই, শিখতে জানি নাই, দোষ। কিন্তু নিজের দোষ, আমাদের একটা বদ অভ্যাস আছে, আমরা সবসময় নিজের দোষ অন্যের উপর চলাই দিই। এটা দিতে দিতে এমন বদ অভ্যাস হয়ে গেছে, মাঝে মধ্যে নিজের দোষ আমরা ইসলামের উপর চলাই দিই, মাঝে মধ্যে আল্লাহর উপরও চলাই দিই। ও আল্লাহ, তুমি শুধু আরে ভাইও দেন এসব কথা বলেন, ঠিক না? বিরক্ত হচ্ছে না তো আপনারা? দেখি মন খুলে একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি चारों तरफ नूर
नूर छाया आका का मिलाद आया खुशियों का पैगाम लाया लाया आका का मिलाद आया अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला आले मोहब्बतेर आवाज একবার বলি আলহামদুলিল্লাহ। আপনি আমি বাবার থেকে মোহাব্বতের মাধ্যমে রবের হুকুমে আপনি আপনার দিন আমি আমার দিন। বাবার থেকে এক ফোঁটা পানি মায়ের পেটে গেছিল। কয় ফোঁটা পানি? একটু সবাই বলেন। এই এক ফোঁটা পানিটাকে ডাক্তারি ভাষায় স্পাম বলে। ডাক্তারি যারা পড়ালেখা করেন, বিজ্ঞান নিয়ে যারা, বায়োলজি নিয়ে একটু গবেষণা রাখেন, তারা জানেন এক্স 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 ওয়াই। যুবক ভাইয়ের একটু আওয়াজ দিবেন ভাইয়া। এক্স 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 ওয়াই, এটাকে আপনি অস্বীকার করতে পারবেন না। যেটাকে ডাক্তারি ভাষায় এক্স 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 ওয়াই বলে মানব জীবনের শুরু বলা হচ্ছে, একই তত্ত্ব 1450 বছর আগে কোরআনে আল্লাহ পাক বলছেন খুলিকা মিম্মা ইনদাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাই। আপনি যদি ইসলামকে নিয়ে নেওয়ার মতো নিয়ে কোথাও আপনি যদি প্রেজেন্ট হন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর দয়ায় আপনাকে মাথা নত করে আসতে হবে না। ইসলাম এমন পাক্কা এবং গোছানো একটা ধর্ম। সুবহান। কয় ফোঁটা পানি ভাই? একটু জোরে বলেন, কয় ফোঁটা? ওই এক ফোঁটা পানি আমার আম্মার পেটে আমি যাওয়ার পরে, আপনার আম্মার পেটে আপনি যাওয়ার পরে, বাচ্চা দানিতে যাওয়ার পর 40টা দিন পার হওয়ার পর, কয়দিন? ওই এক বিন্দু পানিকে রক্তপিণ্ড রূপ নিয়েছে। কতদিন পর? 40 দিন রক্তপিণ্ড থাকার পরে গোস্তপিণ্ড হয়েছে। প্রথমে ছিল কি ভাইয়া? ভাইয়া এই যে আব্বু প্লিজ কথা বলেন না, এই যে অনুরোধ করছি আল্লাহর ওয়াস্তে। আপনি আমি প্রথমে ছিলাম কয় বিন্দু পানি? কয় বিন্দু পানি? এক বিন্দু পানি। 40 দিন পরে কি হলাম? রক্তপিণ্ড। বলেন, এর 40 দিন পরে কি হলাম? গোস্ত। কি হলাম? গোস্ত। ওই গোস্ত থেকে আস্তে 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 দেহের শুরু। ভাই একটু জোরে বলি। এক ফোঁটা পানি, প্রায় সময় আপনার একটা শব্দ বলেন আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত। আল্লাহর কুদরত জিনিসটা কি? শর্ট কথায় এতটুকু মনে রাখবেন, আল্লাহর কুদরত হচ্ছে এমন একটা বাস্তবতা যেটা সত্য, কিন্তু সেটা কোন মানবের পক্ষে করে দেখানো সম্ভব নয়। স্টেট আল্লাহর কুদরত নয়, কারণ এটা মানুষও বানাইতে পারে। একটু জোরে বলেন না। পানির বোতল আল্লাহর কুদরত নয়, এটা মানুষও বানাইতে পারে। মনে রাখবেন, আল্লাহর কুদরত জিনিসটা কি? ঘটনা বাস্তব, যেটা মানুষের পক্ষে করা সম্ভব নয়। কিভাবে হয়, কিভাবে হয়, কিভাবে হয়, যখনই শুনবেন অবাক হওয়া ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই। এটার নামই আল্লাহর কুদরত। আপনাদের এখানে একটু জোরে যদি বলেন। লাগাতার তো হচ্ছে না, পুরা বৃষ্টি হয়ে মাঠ শেষ, পুকুর ভরাট হয়ে গেছে, পানি উঠে গেছে। এই বৃষ্টিগুলো হয় কোত্থেকে? মেঘ থেকে। এবার আমাকে একটু বলেন, যত বৃষ্টি আপনি পানিতে দেখছেন এই জায়গায়, তাহলে কত বৃষ্টি ওখানে জমা আছে? কত পানি ওখানে জমা আছে? কিন্তু এখানে তো একটা টাঙ্কি নেই। পানি জমাইতে কি লাগে? মেঘের ভিতর তো কোনো টাঙ্কি, এতগুলো পানি কই, কেমনে, কোথায় জমলো? রব বলে যে এটাই আমার কুদরত। ঘটনা বাস্তব, কিন্তু কেমনে কি আমাদের ব্রেইনে ধরে না।
এটা হচ্ছে রবের কুদরত। সবাই বলেন এটা রবের। এক বিন্দু পানি থেকে আপনি আমাকে দেখছেন, আমি আপনাকে দেখছি। এই এক বিন্দু আমি বলতে থাকবো, আপনারা সুবহানাল্লাহ বলতে পারবেন ইনশাআল্লাহ? স্যার কিভাবে বলবেন একটু আওয়াজ দিয়ে বলেন তো। আজকে এই পটিয়া অঞ্চলে, পটিয়া এলাকায় আমি আপনাকে দেখছি, আপনি আমাকে দেখছেন হরেক রকমের চেহারায়। আমি বলতে থাকবো, শুধু আপনারা ভাবতে থাকবেন আমি যা বলছি। এক ফোঁটা পানি থেকে একটা দেহ, এই দেহের মধ্যে চামড়া। ছোট্টবেলায় চামড়া ছিল এক সাইজের, বড় হওয়ার পর চামড়া হয়েছে অন্য সাইজের, কিন্তু চামড়ার মধ্যে কোনো ফাটল নাই। রবার টানলো ফেটে যায়, কাপড় টানলো ফেটে যায়। চামড়া যে যেদিন হয়েছে এতটুক চামড়া, আজকে এত বড় চামড়া হয়ে গেল, চামড়ার মধ্যে কোনো ফাটল নাই। হাউ ক্যান পসিবল? রব বলে যে বান্দা, এটাই তো তোকে দেখাতে চাচ্ছি, এটাই তোর রবের কুদরত, এটাই তোর রবের কুদরত। এক ফোঁটা পানি থেকে একটা দেহ, দেহের ভিতরে দেখার জন্য দুইটা চোখ, চোখের ভিতরে মণি, উপরে আছে পাপড়ি, এর উপরে আছে ভ্রু, এর উপরে আছে কপাল, এর উপরে আছে মাথা, এর উপর আছে চুল, এর মধ্যে আছে দুইটা হাত, হাতের মধ্যে আছে কবজি, কবজির মধ্যে আছে আপনার হাতের আঙ্গুল, আঙ্গুলের মধ্যে আবার এক এক স্ট্রাকচার, পাঁচটা আঙ্গুল, পাঁচ রকম। এক ফোঁটা পানি থেকে পাঁচটা আঙ্গুল হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে দুইটা হাত হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে দুইটা পা হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে দুইটা হাঁটু হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না? এক ফোঁটা পানি থেকে, এক ফোঁটা পানি থেকে কোমর হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে পেট হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে ভিতরে কলিজা হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে ফুসফুসি হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে দুইটা কিডনি হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে এত হাজার হাজার রক হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে রক্তনালী তৈরি হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে কণ্ঠনালী তৈরি হয়ে গেল। সুবহানাল্লাহ। এক ফোঁটা পানি থেকে কণ্ঠনালীর পাশাপাশি নিঃশ্বাস নালী তৈরি হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে পাকস্থলী তৈরি হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে এত কিছু কিভাবে এক ফোঁটা পানি থেকে হয়? জগৎ বলে ইম্পসিবল, রব বলে যে আমার দিকে তাকা, এটাই আমি রবের কুদরত। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আমরা এখন সবাই বসে আছি কোথায়? মাটিতে। কোথায় বসে আছি ভাইয়া বলেন তো? মাটির নিচে কি আপনার টিউবওয়েল খুললে কি পান? ময়লা পানি না পরিষ্কার? পরিষ্কার পানি এসে প্রমাণ করে দিয়েছে এখানে কোনো বালিও নাই, মাটিও নাই, পানি আর পানি, সেজন্যই তো পরিষ্কার। এত বড় পৃথিবীর মাটি পানির উপর কেমন? কারণ পানির উপর তো মাটি কখনো থাকতে, এটা কোয়াইট ইম্পসিবল। মাটির পানির উপর কখনো মাটি আপনি রাখতে পারবেন না, সেজন্য পুকুর ভরাট করে কিন্তু বাড়ি বানাতে হয়। পুকুর ভরাট করে কিন্তু বাড়ি বানাতে হয়। পৃথিবী আছে মাটির উপর, মাটিটা রব রেখেছে পানির উপর। পানির নিচে কি? আগুন। মাটির নিচের স্তর, ভাই একটু জোরে বলেন। পানির নিচের স্তর আগুন। অনেক সময় দেখবেন আপনারা ওই লাভা বের হয়, লাভা বের হয়। কষ্ট হচ্ছে না তো আপনাদের ভাইয়েরা? আল্লাহর সেটিংটাই এমন যেটা বান্দার পক্ষে ভাবা অসম্ভবপর নয়। পানির সাথে আগুনের কোনো বন্ধুত্ব নাই, কিন্তু রব রেখেছেন সেই সিস্টেমে। সুবহানাল্লাহ জোরে বলেন না? হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের খুলে দাও না, প্রভুর প্রেমে মন। আল্লাহ আমাদের সেই রবের প্রেমে পাগল হওয়ার তৌফিক দান করুন। চোখের উপর কি এগুলা? পাপড়ির উপরে। কখনো ভাবছেন যে আল্লাহ আপনার চোখের উপরে এমন ডিজাইন করলেন কেন? শরীর থেকে যখন আপনার কাজ করেন ঘাম বের হয়, চোখ ছাড়া কি কাজ করা সম্ভব? আপনার মাথা থেকে, চুল থেকে, কপাল থেকে যে ঘামগুলা পড়বে, এগুলো ডাইরেক্ট যদি চোখে আসে চোখ নষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক দয়া করে এখানে ভ্রুর ব্যবস্থা করে দিয়েছে। এই ভ্রুর কারণে আপনি ভ্রুটাকে একটু খেয়াল করে দেখবেন, এটা কিন্তু সোজা নয়, একটু বাঁকা। একটু কথা বলতে হবে ভাইয়া, একটু বাঁকা। আপনার ঘামটা এখানে পড়ে আর চোখের দিকে আসে না,
কাত হয়ে নিচের দিকে চলে যায়। এটাই হচ্ছে রবের বড় দয়া। সুবহানাল্লাহ বলবো না? রব্বুল আলামিন পৃথিবীতে কেমন ভাবে সাজিয়েছেন, আপনাকে এমন এমন জিনিস দিয়েছেন, আপনি আজীবন সিজদায় পড়ে শুকরিয়া করলেও হক আদায় করা সম্ভব না। আর সেই রব বলে, বান্দারে তোর ডানে যা সব আমার নিয়ামত, তোর বামে যা সব আমার নিয়ামত, সামনে পিছনে যেদিকে তাকাবি আমি রবের নিয়ামত। তবে মনে রাখবি আমার বান্দা, আমি রব যতটুক নিয়ামত তোদেরকে দান করেছি, সবচেয়ে বড় নিয়ামতের নাম কি জানোস? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইজ বাআসা ফীহিম রাসূলা। তোদেরকে যে দিন আমার নবী রাহমাতুল লিল আলামিনকে দান করেছি, সেটাই হচ্ছে সবচেয়ে বড় দয়া। নবীকে দেওয়াটাই আল্লাহ বলছেন বড় দয়া। সুবহানাল্লাহ বলুন। নবীজি আল্লাহর পক্ষ থেকে এসেছেন, এটাই উম্মতের জন্য, বান্দার জন্য সবচেয়ে বড় নিয়ামত। রব কোরআনে সেটাই এলান দিচ্ছেন। সুবহান আল্লাহ আমাদেরকে সেই নবীর ওয়াফাদার উম্মত বনে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আরেকটু ঈমানি গর্জন দিয়ে বলি আমিন। এবার আসুন আমার ভাইয়েরা, ইমানদার ভাইয়েরা, একটু বুঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা বড় হিকমতের সাথে এই পৃথিবী সাজিয়েছেন। আপনার এলাকায় অনেক কবরবাসী আছে, এখানে অনেক ক্যাটাগরির কবরবাসী শুয়ে আছেন। এই যে আব্বু, প্লিজ অনুরোধ করছি আপনাদেরকে, প্লিজ আপনার কথা বললে মনোযোগটা নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, একটু 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 থাম, একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। মুহাব্বতের আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। ওই আল্লাহ আছে ভাই, বলেন রিজিকের মালিক আল্লাহ, ওইটা আপনার কাছে আছে তো? আপনার দিকে ওই আল্লাহর নজর আছে? এই কথাটা যদি মাথায় বসায় নেন, আপনার লাইফের 85% টেনশন শেষ। এই সূত্রগুলো একটু মাথায় রাখবেন। রব আছে, শুধু এতটুকু মাথায় রাখলে হবে, আপনার আর কিছু করার দরকার নাই। আপনি যখন যে কোনো বিপদ মুসিবতে শুধু এতটুক স্থির হয়ে বলতে পারবেন, আমার আল্লাহ আছে, যা করার করবে, যা হবে দেখা যাবে, আল্লাহ ভরসা। এতটুক বলার সাথে সাথে বান্দার সেই জিম্মেদারি আল্লাহ নিজে নিয়ে নেয়। আপনাদের এলাকায় আমি তো জানি না, কাউকে চিনি না, তবে আমি বলছি মিলাই দেখেন, এই এলাকায় বাইরে বাইরে মামলা আছে, চাচা ভাতিজা যেটা, এই মামলা যারা করেছেন, মামলা যারা দিয়েছেন, মামলা নিয়ে যারা দৌড়াইছেন, জোতার তলা ক্ষয় হওয়া ছাড়া কি পাইছেন? আমি চিনি না কাউকে, তবে আমি বলছি মিলাই দেখেন, টাকা নষ্ট হওয়া ছাড়া কি পাইছেন? টেনশন করা ছাড়া কি পাইছেন? দৌড়াদৌড়ি করা ছাড়া কি পাইছেন? আহামরি লাভ বলতে কিছু জোরে বলেন না। এমন হয়েছে 1 ইঞ্চি জায়গা বাঁচাইতে গিয়ে ওই মামলার পিছনে দৌড়াইতে দৌড়াইতে খরচ করতে করতে 10 কানি জায়গা কিনার মতো টাকা। এবার বলেন লাভ হয়েছে না লস হয়েছে? আমি মামলা দিতে নিষেধ করছি না, দেশের আইনের প্রতি শ্রদ্ধা আছে, তবে আমাদের আরেকটা কথা মনে রাখতে হবে, আমরা দেশের আইনে মামলা দিয়েছি বাংলাদেশি হিসেবে, আমাদের আরেকটা মামলা দেওয়া বাকি আছে, সেটা হচ্ছে যে বান্দা হিসেবে রবের দরবারে। এই মামলাটা যদি আমরা চালু রাখতে পারতাম, 1 ইঞ্চি যাওয়ার বিনিময়ে আল্লাহ আপনাকে 10 কানি জায়গার মালিকও বানাই দিতেন। আমরা আসলে চাইতেও জানি না, বলেন না, নিতেও জানি না। পৃথিবীতে যতগুলো ব্যাংক আছে, যেখানে আপনি দিবেন না কেন, কখনো আপনাকে 1 টাকার বিনিময়ে 10 টাকা দিবে, কিন্তু আল্লাহর একটা অ্যাকাউন্ট আছে, যে অ্যাকাউন্টে যদি আপনি একটা অ্যাকাউন্ট করতে পারেন, প্রত্যেক 1 টাকায় আপনাকে 10 টাকা করে সর্বনিম্ন দেওয়া হবে। অর্থাৎ আপনি 1 টাকা দিয়েছেন তো, সর্বনিম্ন 10, 10-এর নিচে যাবে না, 10 দিবে। এবার 10-এর উপরে রবের যা মন চায় তা দিবে। 10ও দিতে পারে, 100ও দিতে পারে, 700ও দিতে পারে, 1-এর বিনিময়ে 7,000ও দিতে পারে, 1-এর বিনিময়ে 7 লাখও দিতে পারে, 1-এর বিনিময়ে রব চাইলে 7 কোটিও দিতে পারে। উপরের কোন লিমিট, কিন্তু নিচেরটা 9 দিবে না কখনো, আপনাকে 8 দিবে না,
মান জাআ বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। এটা রবের ওয়াদা। তো বিজনেসটা আমরা করতে জানি নাই, আমরা হইলাম চালাকের ভাবে গাদা। আমি আমার কথা বলছি, আমরা চালাকের রূপে, আমার মতো গাদা যারা আছেন আওয়াজ দিয়ে বলেন, আমরা চালাকের রূপে ভাবতেছি আমাদের মতো বুদ্ধিমান আর কেউ, কিন্তু দিন শেষে হিসাব টেনে দেখলাম আমাদের মধ্যে আমাদের মতো লসে আর কেউ। কিন্তু যারা রবের বান্দা তারা দুনিয়াতেও লাভবান, তারা আখিরাতেও লাভবান হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমার অনুরোধে ঘরে বাজার নাই, একটা কাপড় বিক্রি করতে গেলেন বাজারে বিক্রি করার পরে সে কাপড়ের টাকাটা যখন নিয়ে আসছেন, কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। 6 টাকা 10 টাকা। আসার সময় একজন ওনাকে বললেন, হুজুর আমিও উপবাস, আমার বউ উপবাস, আমার সন্তান উপবাস, সাথে সাথে ওনার নিজের ঘরে কিন্তু বাজার নাই। আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একজন জিজ্ঞেস করলেন, হুজুর আপনি সব দিয়ে দিয়েছেন? আমি আল্লাহর সাথে লেনদেন করেছি। একটু বুঝবেন আল্লাহর ওয়াস্তে কথাগুলো একটু মনের কান দিয়ে শুনবেন, কারণ বাঁচবো আর কয়দিন ভাই, জীবনের অর্ধেক বয়স তো শেষ। একটু চলেন নাই 2টা দিন একটু কাজে লাগাই, চাইলে পারবো, একদম কঠিন কিছু না। তো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করছেন, হুজুর আপনার ঘরে এত বাজার নাই? বলে যে আমি রবের সাথে ব্যবসা করেছি। কিভাবে? তখন মওলা আলী শেরে খুদা বলছেন, আপনি কি পড়েন নাই মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা? আমি রবের খুশির জন্য রবের বান্দাকে দিয়েছি, ওই বান্দার রবেই আমাকে দ্বিগুণ করে আবার বাড়িয়ে দিয়ে দিবেন। এটার নামে ঈমান। রব যদি চায় পাথরের ভিতর থেকেও ফুল ফুটাইতে পারে, রব যদি চায় পাথরের ভিতর থেকেও উটের বাচ্চা বের করতে পারে, আর রব যদি না চায় মায়ের পেট থেকেও বাচ্চা বের করার ক্ষমতা কারো। ওই রব আছে তো, ওই রব দেখে তো, ওই রব শুনে তো। আমাদের টেনশন কি? মনে রাখবেন একটা কথা, টেনশন যদি আপনার বেশি হয় আপনি বুঝে নিবেন আপনার ভিতর থেকে রবের উপর তাওয়াক্কুল কমে যাচ্ছে। আপনার যদি টেনশন বেশি হয় আপনি বুঝে নিবেন রবের সাথে আপনার হৃদ্যতার কানেকশন কমে যাচ্ছে। কারণ রবের সাথে যার হৃদ্যতার, ভালোবাসার, মহাব্বতের, বর্ষার কানেকশন যত মজবুত থাকে সে আগুনের মধ্যে পড়েও মুস্কি হাসতে পারে। কানেকশন লাগাইতে পারি নাই, ব্যর্থতা। একটু জোরে বলেন না, ব্যর্থতা। কারণ কানেকশন লাগানোর মতো যা যা কাজ আছে আমরা 2টা তার লাগাই, 10টা তার ছিঁড়ে ফেলি। কানেকশন লাগানোর একটা মাধ্যম মনে করেন আমরা হজ করতে গেলেন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সবাই মিলে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা। যার যত শক্তি আছে সবাই মিলে একবার বলেন তো, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা। হজ করে আসার পরে 2 জনের জায়গা, কানেকশন লাগাইলাম তার 2টা দিয়ে, 10টা তার নিজের হাতে। এবার বলেন আমরা কি চালাক না গাদা? মনে রাখবেন পৃথিবীর একটা সিস্টেম। কষ্ট হচ্ছে আপনাদের? এটা আপনার বোতল, এটা অন্যের বোতল। আপনি যদি এখান থেকে এখানে ঢালেন, সচক্ষে দেখবেন ওনারটা ভরছে, বাড়ছে, আপনারটা কমছে। এটা হচ্ছে দুনিয়ার চশমা। আপনি যদি রবের চশমা দিয়ে একটু দেখেন, রবের রহমতের চশমা দিয়ে দেখবেন আপনারটাই পড়তেছে। শুধু এটা না, আপনার এই এতটুকু বোতলটা দেখা যাবে এতক্ষণ পরে এত বড় বোতল হয়ে গেছে। একটু জোরে বলি। একটা বিজনেস আজকে থেকে করার চেষ্টা করেন, সেটা হচ্ছে রবের সাথে বিজনেস।
পারবেন ইনশাল্লাহ? রবের দুনিয়াতে আপনি যে কোনো বিজনেস যদি একদম প্রথমে হাত দেন 1 লাখের নিচে আপনি নামতেই পারবেন না। দোকান ও সালামিও আছে 5 লাখ, এসো ভাড়া তো আলাদা, দোকানের সালামিও আছে, আর স্বাস্থ্য ভাই, জ্যাঠতো ভাই, খালতো ভাই, অমুক সমুককে নাস্তা করানো আর আছে 2 লাখ। দোকান সাজাইতে গেলে 5 লাখ, টোটাল 20 লাখ। আবগি 20 লাখ, এই 20 লাখ তুলতে 3 বছর চলে যাচ্ছে হালাল ভাবে ব্যবসা করতে। সেজন্য অনেকে কি করে 2 নম্বরই করে, না 2 নম্বরই ব্যবহার। আমরা এই সিস্টেমটা আছে একটু বোঝার দরকার আছে না নাই? এখানে অনেক ফিউচার ব্যবসায়ী আছে, রানিং ব্যবসায়ী আছে। আল্লাহর ওয়াস্তায় কথাটা মনোযোগ দিবেন। কেন আমি কথাটা বলছি একটু পরে বললে আপনারা মিল খুঁজে পাবেন। আল্লাহ আমাদেরকে একটু বোঝার তৌফিক দান করে। রাস্তাঘাটে যাওয়ার সময় অনেকে একটুর জন্য বেঁচে গেছে, এরকম জীবনে ঘটনা আছে না নাই? আর একটু হলে অ্যাক্সিডেন্ট আছে, একটু হলে আজকে একটুর জন্য বেঁচে গেছে। এটা কিন্তু একটুর কাহিনী না, ঘটনার পিছনেও কিন্তু কিছু ঘটনা। আজকে মাহফিল শেষ করে যাওয়ার সময় আপনার পকেটে 30টা টাকা ছিল, একজন ভিক্ষুক আপনার থেকে চাইলো, মায়া লাগলো, আপনি 20টা টাকা দিয়ে দিলেন। আপনি চিন্তা করলেন আমি হেঁটেই চলে গেলাম, সমস্যা নাই, একজনের খাবার তো হলো, পেট তো ভরলো। ওটা সত্যিকার ভিক্ষুক ছিল, তার পেটে সত্যিই ক্ষুধা ছিল। এবার সে যখন সারাটা দিন উপবাস থাকা ব্যক্তি যখন 20টা টাকা পাইছে, তার কাছে মনে হয়েছে আমি 20 কোটি টাকা পাইছি। এবার সে হচ্ছে সন্তানের বাপ, সে 20টা টাকা পেয়ে স্বপ্ন দেখা শুরু করছে, আমার ছেলেটার জন্য একটা বন নিব, মেয়েটার জন্য একটা বন নিব, আচ্ছা তাদেরকে পানি দিয়ে হলে খাওয়াই দিব, আমরা না হয় কোনো রকম পানি খেয়ে উপবাস থাকবো। এই চিন্তায় তারা সময় কাটছে। এখন যখন সে বনটা নিয়ে বাচ্চার মুখে খাবার তুলে দিছে, বাচ্চা খুশি হয়ে গিয়েছে। এই খুশিটা থেকে বাপ খুশি হয়েছে, বাপ খুশি হয়েছে অন্তর, এদিকে সেই বান্দার রব খুশি হয়ে গিয়েছে, বান্দার রব খুশি হয়েছে। আপনারা তো জানেন সন্তানকে খাওয়ালে মা বাবার মন পাওয়া যায়, ছোটকে খাওয়ালে বড়র মন পাওয়া যায়, বান্দাকে খুশি করলে বান্দার রবকে খুশি করা যায়, বান্দার রবকে খুশি করা যায়।